হ্যালো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ কথা বলবো বাংলাদেশের মধ্যে 10টি সেরা প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে সিএসসিতে অনেক ভালো পড়াশোনা হয়, যেখানে 6টি বিশ্ববিদ্যালয়ের নাম বলবো যেখানে এক্সামের মাধ্যমে এবং বেশ ভালো একটি বাজেট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, এবং 4টি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো যেখানে তোমার সরাসরি গিয়ে অ্যাডমিশন হতে পারবা সেই সব বিশ্ববিদ্যালয়। কিন্তু বর্তমান টাইমে সিএসসি গ্র্যাজুয়েট কিন্তু মার্কেটে প্রচুর, অনেকে হতাশ হয় এই সাবজেক্টে পড়ে তারা ভুল করেছে। কারণ একটাই, তারা শুধু একাডেমিকের দিকে বেশি ফোকাস দেয়, আদার্স কোনো স্কিল ডেভেলপমেন্ট তোমরা করতে চাও না। তো আদার্স স্কিল ডেভেলপমেন্ট না করলে বর্তমান টাইমে কিন্তু এই প্রতিযোগিতার মার্কেটে কিন্তু টিকে থাকা খুবই কঠিন। এই জন্য তোমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ক্যারিয়ার গড়তে চাও, তোমাদের জন্য নিয়ে এসেছে সিএসসি ফান্ডামেন্টাল উইথ পাইথন কোর্স। এইখানে কোর প্রোগ্রামিং কনসেপ্ট, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, প্রবলেম সলভিং এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং ধাপে ধাপে শেখানো হয়। তাছাড়াও পাইথন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডাটাবেস এবং ফাস্ট এপিআইগুলোও কিন্তু তোমাকে শেখানো হয়। অর্থাৎ এইগুলো শেখার পরে তুমি কিন্তু জুনিয়র সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কেরিয়ার গড়তে পারবা বা জব মার্কেটে জব শুরু করতে পারবা। তাছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে লাইভ সাপোর্ট, অথবা তুমি একটা ক্লাস তুমি পাওনি, পরবর্তীতে কিন্তু রেকর্ডেড ক্লাসের সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। তোমরা যারা একাডেমিকের বাহিরেও তোমরা আদার্স স্কিল ডেভেলপমেন্ট করতে চাও এবং বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে ক্যারিয়ার করতে চাও, তোমরা কিন্তু এই কোর্সটিতে এনরোল হতে পারো। এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারো তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং আদনান ব্লগের মেসেঞ্জারও কিন্তু নক করতে পারো এই কোর্স সম্পর্কেও জানতে। এবং এইখানে যেহেতু লিমিটেড সিট, এই মাসের 24 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাডমিশন চলমান রয়েছে। 24 তারিখের পরে কিন্তু সুযোগ থাকবে না। তোমরা যারা এই কোর্সটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছ বা এনরোল হতে চাচ্ছ, তোমরা আজই এনরোল হয়ে যাও। যেটা বলতেছিলাম, 6টি বিশ্ববিদ্যালয়ে কথা বলবো যেটা হচ্ছে এক্সামের মাধ্যমে চান্স পেতে হয়। মিনিমাম 10 লাখ বাজেট রাখতে হবে এই 6টি বিশ্ববিদ্যালয়ে পড়তে, এবং এইখান থেকে পড়ার পরে তুমি কিন্তু ভালো কিছু করতে পারবা। এটাই কিন্তু প্রিভিয়াস যে শিক্ষার্থীর ডাটা সেটা কিন্তু দেখায়। তো যাই হোক, প্রথমে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো বাংলাদেশের মধ্যে সেরা প্রাইভেট ইউনিভার্সিটি এবং নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি, সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটি সিএসসি কেন ভালো? কারণ তাদের অ্যালামনাই অনেক বড়। যেহেতু পুরনো বিশ্ববিদ্যালয়, এখানে সিএসসিতে ভালো ভালো ফ্যাকাল্টি রয়েছে, ভালো ভালো গবেষণা রয়েছে, ভালো ভালো প্রজেক্ট রয়েছে। সুতরাং এই বিশ্ববিদ্যালয় থেকে সিএসসিতে পড়লে তুমি ইন ফিউচারে ভালো করবা, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রু। তো দ্বিতীয় যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ও কিন্তু নর্থ সাউথের অনেক পরে এস্টাবলিশড হওয়ার পরেও কিন্তু এই বিশ্ববিদ্যালয় বেশ ভালো করছে। তাদের অ্যালামনাই, তাদের পড়াশোনার কারিকুলাম অ্যাক্টিভিটিস ইত্যাদি সব কিছুই কিন্তু 100তে 100। সুতরাং তোমরা কিন্তু এই ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তে পারো। 3 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়কে প্রাইভেটের মধ্যে কিন্তু বুয়েট ধরা হয়, মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই ভালো। সুতরাং তোমরা এই বিশ্ববিদ্যালয়তে পড়তে তোমার এক্সামের মাধ্যমে চান্স পেতে হবে। মোটামুটি 10 লক্ষ টাকার মতো খরচ হবে। হয়তো স্কলারশিপ পেলে খরচের পরিমাণটা কমবে, বাট এই বিশ্ববিদ্যালয় কিন্তু সিএসসি অনেক ভালো। আর একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো 4 নম্বরে, সেটি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেশের বাহিরের নেটওয়ার্ক অনেক ভালো, দেশেও ভালো। বর্তমানে যেসব জায়ান্ট কোম্পানিগুলো রয়েছে, দেশের যে ন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে, এখানে কিন্তু তাদের গ্র্যাজুয়েট কিন্তু প্রচুর রয়েছে। তো এই বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু তোমরা সিএসসিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো এবং খুবই ভালো হবে। 5 নম্বরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এক সারিতে রয়েছে, যেমন ড্যাফোডিল সবচেয়ে থেকে বেশি শিক্ষার্থী এই প্রোগ্রামে, পাশাপাশি ইস্ট ওয়েস্ট রয়েছে, আইইউবি রয়েছে। এইগুলো কিন্তু ভালো বিশ্ববিদ্যালয় সিএসসির জন্য। তো এই 5টি বা 6টি বিশ্ববিদ্যালয়ে যদি সিএসসিতে পড়ো, তোমাদের বাজেট ভালো থাকে এবং এক্সামের মাধ্যমে তোমরা চান্স পেতে চাও, তাহলে কিন্তু এই 5টি বা 6টি বিশ্ববিদ্যালয়তে তোমরা এনরোল হতে পারো। এই বিশ্ববিদ্যালয়গুলো ভালো। এখন অনেকেই বলতেছে, ভাই আমার তো এত বাজেট নাই বা এক্সাম দিয়ে আমি ভর্তি হতে চাই না, সরাসরি ভর্তি হতে চাই এবং বাজেট কম। তাদের জন্য যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ। এখানে কিন্তু সিএসসির জন্য বেশ ভালো, এবং এখানে তোমার যদি মোটামুটি একটা ভালো রেজাল্ট থাকে, মানে 4+4 8 থাকলে কিন্তু সরাসরি ভর্তির সুযোগ রয়েছে।
তো এই বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড ক্যাটাগরির মধ্যে ফার্স্ট পজিশনে রয়েছে। 2 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো, যেখানে এক্সাম ছাড়া সরাসরি ভর্তি হতে পারবা যদি রেজাল্ট ভালো থাকে। এখন কিন্তু তারাও চাচ্ছে কোয়ালিটি ইনশিওর করার জন্য এক্সামের মাধ্যমে লো টাইপের শিক্ষার্থীদের নিতে চাচ্ছে না, এই জন্য রেজাল্ট ক্রাইটেরিয়াসের মধ্যে কিন্তু নিয়ে এসেছে। তো এখানেও মোটামুটি তোমার হচ্ছে 2টা 7 বা 8 থাকলে তুমি সরাসরি এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন নিতে পারবা। এখানে খরচও কিন্তু খুব বেশি না, এখানে 6 থেকে 8 লক্ষ টাকার মধ্যে পড়াশোনার সুযোগ রয়েছে। 3 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটা হচ্ছে বিউবিটি, এটা মিরপুরে অবস্থিত। এখানেও সেম মোটামুটি 5 লাখ 5.5 লাখ টাকার মধ্যেই কিন্তু এই সাবজেক্টে পড়ার সুযোগ রয়েছে, যেখানে এক্সাম দিতে হবে না, সরাসরি ভর্তির সুযোগ রয়েছে। 4 নম্বরে যৌথভাবে 2টি বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, একটি হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, অন্যটি হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। এখানে কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সুযোগ রয়েছে। তোমরা যারা এই বাজেট এবং সরাসরি অ্যাডমিশন হতে চাও, তোমরা কিন্তু এই লাস্টে যে 4টি বিশ্ববিদ্যালয়ে 5টি বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, এখানে সরাসরি গিয়ে ভর্তি হতে পারো। তো যে কোনো বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যদি আরও তথ্য জানতে চাও অথবা বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে চাও, আদনান ব্লগে SMS করতে পারো, অথবা আমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ, সেটাও তুমি এনরোল করতে পারো 199 টাকায়। আমি সরাসরি তোমাদের সাথে অন টু অন কথা বলবো। সর্বশেষ একটি কথা বলতে চাই প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে তুমি যে ভার্সিটি যে প্রোগ্রামেই পড়ো না কেন, দিন শেষে তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। শুধু বিশ্ববিদ্যালয়ের দিক তাকিয়ে থাকলেই হবে না, আদার্স যে তোমার স্কিলসগুলো আছে সেইগুলো কিন্তু ডেভেলপ করতে হবে। তো আবার আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা সফটওয়্যার ডেভেলপার হিসাবে কেরিয়ার করতে চাও, তোমরা কিন্তু এই CSC ফান্ডামেন্টাল উইথ পাইথন এই কোর্স করতে হতে পারো এবং তোমার কেরিয়ার ভালো করতে পারো।